আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আসলে আপনার ভিডিও মানুষ কেন দেখবে, মানে আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আপনি যতই ভালো ভিডিও বানান না কেন, আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে না। কেন দেখবে না জানেন? যে ভিডিওর মধ্যে ইউনিক কিছু নাই। আপনার ক্যামেরা ভালো, আপনার কথাবার্তা ভালো, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আপনি কি করছেন, ভিডিওর মধ্যে কোনো কথার কোনো মিল নেই। মানে একখান থেকে একখানে, আর একখান থেকে একখানে, এভাবে কিন্তু করা যায়। একটা নিশ যদি আপনি একটা ক্যাটাগরিতে কথা বলেন মানুষের সামনে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে মানুষ বিশ্বাস করে, বিশ্বাসযোগ্যতা অর্জন হবে। তা আপনি যে টপিকে কথা বলবেন সেই টপিক সম্পর্কেই কন্টিনিউ করবেন। বুঝতে পারছি কি? যদি আপনি ফেসবুক নিয়ে কথা বলেন, পেজ নিয়ে কথা বলেন, তাহলে পেজ সম্পর্কে কথা বলবেন। ওইখানে পেজ, ওইখানে আবার ব্লগ, ওইখানে খাবার, এটা করা যাবে না। অডিয়েন্সকে ধরে রাখতে হলে অবশ্যই প্রথম 3 মিনিটের মধ্যে, প্রথম 5-10 সেকেন্ড বা 1 মিনিট আপনাকে অবশ্যই দর্শককে আটকে রাখতে হবে আপনার ভিডিওর মধ্যে। তবে কিন্তু ভিডিও আপনার দেখবে দর্শক, তাছাড়া কিন্তু বন্ধুরা দেখবে না। এখন কিন্তু হচ্ছে কি, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, সবাই এখন কন্টেন্ট নিয়ে ভাবতেছে, চিন্তা করতেছে। অনেকে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে, বলতেছে। কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়ে, এআই দিয়ে ভিডিও বানাবেন, কন্টেন্ট আইডিয়া নেবেন, ঠিক আছে, কিন্তু আপনারও কিছু ক্রিয়েটিভিটি বা ইউনিক কিছু আপনার ভেতরে বা আপনার মাথার মধ্যে যেটা থাকবে, সেটা আপনি এখানে ইনক্লুড করবেন ভিডিওটার মধ্যে, যাতে ভিডিওটা দেখতে একটু অর্গানিক টাইপের হয়, মানুষজন দেখতে বুঝতে না পারে যে আপনি যে কোনো কাজ করে বা এআই এর সহযোগিতা নিয়ে ভিডিওটি বানিয়েছেন। আপনাকে কপি করতে বলতেছি না, কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়েটিভিটি আপনার পেজের মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে ভাই যোগ করতে হবে। তবেই আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে, তাছাড়া কিন্তু আদারওয়াইজ কোনো ক্রমে আপনার ভিডিও দেখবে না। আমি বলে দিলাম, ভিডিও তখনই দেখবে, অনেক সময় দেখেন না, রিপন ভিডিও, তারপরে থটস অফ বেল্লাল, এদের ভিডিওগুলো কিন্তু একদিনে কিন্তু ভাই ভাইরাল হয় নাই। ওই একদিনে কিন্তু তারা দর্শকের মনটা জয় করে নাই, একটু সময় লাগছে। দীর্ঘ সময় ধরে তারা দেখবেন, থটস অফ বেলালের যদি কথা বলি, সে কিন্তু পুরো ভিডিওগুলো কিন্তু বেশি একটা ভিউ নেই, এই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিও খারাপ। হ্যাঁ, ঠিক আছে, সবসময় খেয়াল করবেন যে ইউনিক কিছু করার। থটস অফ বেলাল ভাইয়ের কথা বলি, যদি সে দেখেন আগের ভিডিওগুলো চায়ের দোকানে ছিল না, কপি কর্নারে ছিল, এবং সে হোটেলে কাজ করতো, কাজ করি করে কিন্তু সে ভিডিও বানাইতো, ওই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতো না। পরে কি হলো, সে বাইরে বের হয়ে আসলো, বাইরে বের হয়ে এসে এরকম প্রকৃতির মধ্যে বসে বসিয়ে এডিটিং ভালো করে শিখলো, তারপর এগুলো করতে করতে সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপন করে খুব সহজেই দেখলেন এই দর্শকের মধ্যে সে জায়গা করে নিল কিছু দিনের মধ্যে। তাই বলছি ভাই, আপনারা যে ক্যাটাগরিতে কাজ করবেন, একটা নিশ ঠিক করে আপনারা ভিডিও বানাবেন, অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবে, এবং ভিডিওর মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করবেন, একটা মেসেজ দেবেন মানুষকে কিছু বোঝানোর, এবং মানুষ যাতে বুঝতে পারে যে এই ভিডিওটা দেখে এই ভিডিওটা আমি দেখলাম, দেখে অনেক কিছু শিখতে পারলাম। এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।